একবার আমার এই মমতা খালাকে চেলা কাটে করে সিঁড়িতে বেরিয়ে দিল, বুঝলেন, সিপিএমের লোকে। জ্যোতিবাবুকে যে বলা হলো মমতার মাথাটা এখানটা চেলিয়ে দিয়েছে, রক্ত পড়ছে, বললে আই নো নাথিং অ্যাবাউট দিস, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, খবর নিয়ে দেখছি। এটা হতে পারে জ্যোতিবাবুই হয়তো বলেছে বেরিয়ে দিবি। জ্যোতিবাবু কি বললে, আই নো নাথিং অ্যাবাউট দিস, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমি খবর নিয়ে দেখছি। তার নাম রাজনীতি। এই বাবা, এখানে আমি রাজনীতি করতে আসিনি। হাওড়া জেলা দামি জেলা, ধনীদের জেলা, বড় বড় জ্ঞানী গুণীর জন্ম হাওড়া জেলায়। একজনের নাম বলবো, আশাপূর্ণা দেবী। কোথায় জন্ম কে বলো, তুমি বলো। অত সুজালয়, আমাকে এমনি 10টা দোকানের মিষ্টি এনে খাওয়াই নাই। বেগমপুরে আশাপূর্ণা দেবী, বিখ্যাত সাহিত্যিক, সরলা সুন্দরী। বলছে রান্না করতে করতে হলুদের হাতটা কাপড়ে মুছে অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎ করতেন। কেউ এলে পুজো পাঠ, স্বামীর সাথে সংসার করা, বাচ্চা হওয়া আর লেখাপড়া করা। আশাপূর্ণা দেবী সাহিত্যিকা। যাই হোক, এটা হাওড়া জেলায়। আরও আছে, আপনার এই একটু চলুন না বাগনান পেরিয়ে, কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার হুগলিতে জন্ম, হাওড়া জেলায় ছিলেন। বর্মা চলে গেলেন ইংরেজদের ভয়ে, বর্মার আকারে বাড়ি করেছেন। তো আপনারা দেখতে গিয়েছেন কেউ, একজন হাত তুলুন। শরৎচন্দ্রের বাড়িটা আমি বর্ধমান থেকে এসে বাপ বেটায়, যে বেটা শুয়ে আছে, দেখতে গিয়েছিল শরৎচন্দ্রের বাড়িটা। শরৎচন্দ্রের একটা কথা বলে আরম্ভ করি, কি মনে নেই? একজনা গিয়ে বলল, উনি হেমাপতি ওষুধ দিতেন। বললে স্যার আমার এইখানটা চিনচিন করছে। শরৎবাবু বললেন, বৃশ্চিকা বিদ্যবট না সূচিকা বিদ্যবট? কেমন চিনচিন, সুই ভোঁকা না বিচে কাটা? বৃশ্চিকা বিদ্যবট না সূচিকা বিদ্যবট? আমি আপনাদিকে শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীত কুমার চট্টোপাধ্যায় শোনাতে আসি নাই। আমি এসছি বিশ্বনবীর বাণী, আল্লাহর কালাম, কোরআন মাজিদ, যাতে আমার আপনার ভালো হয়। এগুলো বলছি এই কারণে, যাতে করে আপনার জ্ঞানী গুণী দিকে চিনতে পারে। জ্ঞানী গুণী কারা, বড় কারা, শক্তিশালী কারা, যোদ্ধা কারা। আজকে ইসরায়েল ফিলিস্তিন হামাস যুদ্ধ হচ্ছে, আমরা মৌলবীরা দোয়া করছি, কাঁদছি, আর যার যা বলবার। কে কথা বললি রে? ওরে বীজ দিয়ে দেবো, কেঁদে মরে যাবি রে। নবাবের বেটারা এখানে কথা বলি না। আমার নাম শওকত আলী। আমার ছোটবেলাকার নামটা বলবো, শওকত আলী পুঁদে কালী, এটা ছোটবেলাকার নাম। তারপরে নাম হলো হিয়াতন খ্যাপা, তারপরে নাম হলো শওকত আলী। আমার বুবু বলতো, মারা গেল গত বছরে, চাচাই তো বোন। আমার নাম শওকত, কোরআনে আছে গায়রা জাতি শওকাতে আনফালে। শওকাত মানে দবদবা, দবদবা দেখাবো, তাকে বলে শওকত আলী। আর শওকত মানে কাঁটা, শওকাতুন মানে কাঁটা। আমি সবারই গায়ে ভুকি। শিরক বেদাত কুফরির বয়ান করছি 48 বৎসর। বোমা মারতে চেয়েছে, বার করে দিয়েছে, দুতলায় বেঁধে রেখেছে। এই একটু গেলেই আপনাদের বাগনানে তাদের দোকান আছে কাপড়ের, খিরাই, খিরাই, এই যে মেদিনীপুরের খিরাই। 2.5 ঘন্টা ওয়াজ করার পরে মারামারি লেগে গেল, জানালাটা বেরিয়ে ভেঙে দিলে, আমাকে দুজনে ওপরে তুলে নিয়ে যে বস করে রাখলে। তখন আমার গলা শুকিয়ে গিয়েছে, কুয়োর পানি পান করালেও আর গলা ভিজবে না। মারামারি দেখে তারপর বললে চলুন এবার মারামারি বন্ধ হয়ে গেছে, ওয়াজ করবেন। বলে আমি আর বলতে পারবো না, আমার বাপের নামও বলতে পারবো না, আমাকে আপনারা ছেড়ে দেন, যে আমার হয়েছে। দিয়ে একটা টোটো চাপিয়ে খিরাই স্টেশনে পৌঁছে দিল। আমি ঘর চলে গেলাম, আর মনে মনে করলাম আর যদি কোনো দিন আসি। তারপর আরও 2-4 জন গিয়েছিল আমার মতোয়াল্লির কাছে, আব্দুল জব্বার মণ্ডল, 4টা রাইস মিলের মালিক, উনি মারা গেছেন। তো ওনাকে যে বললো, আপনাদের মূল সাহেবকে আমরা নিয়ে যাবো, একবার বলে দেন।
আমার সম্পর্কে নানা হতো, ওই গ্রাম আমার নানির ঘর, আমার মায়ের নানির ঘর, আমার নানির নানির ঘর। তো আমি বললাম আমাকে পাঠাবেন না, ওরা মেরে দিবে। বলে না যান, হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে। আমার আচ্ছা যাবো। তারপরে অনেকবার এসছি, এই বাগনানে আছে কাপড়ের দোকান, আমাকে দেখলেই ছুটে এসে ধরে, খুব খাতির করে, দারুণ ভালোবাসে। তো এটা 40-45 বৎসর করছি। মেদিনীপুরে গোপীনাথ বাটি, গোলাম মাহমুদ মুর্তজা সাহেব, আমি, আজিজুল হক কাশিমি সাহেব, আব্দুল মান্নান দাসপুরি, সব আছি। 10,000 শ্রোতা, বেদাত, সেরেক, কুফরি। আর আমার বয়স তখন 34-35, এই পাশ করে এসছি। ওরা বললে তাড়াতাড়ি সব মেরে দেব। আমি এনাদিকে বললাম আমাকে পাঠিয়ে দেন। আমি যে বসলাম, যে মাইকটা ধরে সোজা করে নিচ্ছি, মাইক ম্যানকে বললাম তুমি যাও, আমি সোজা করে নিচ্ছি। বললে অহংকার। আমার ওয়াজ ভুলে গেলাম, 10,000 লোক, অহংকার। আমি তখন একটু বলি, সুর করে পালিয়ে গেলাম। আর ওদিকে বললাম কে যাবে যাও, আমি আর পারবো না। এখনো বলা হয় নাই, যেখানে রেখেছিল মসজিদ তার একটা জাইলা দিয়ে 10 জনা বক্তা লুকিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে রাত্রি 12টায়, ওতে মুর্তজা সাহেবও ছিলেন। তারপরে আপনাদের কাছে এসে বসেছি, কি করছি বাংলার জন্যে বুঝুন। মুর্শিদাবাদে বাউল বস্তুমরা বললে গুলি মেরে দেবো। আমরা পুলিশ ডাকলাম, পুলিশ বললে আমাদের ভোটের কাজ চলছে, যেতে পারবো না। আমরা বললাম জলসাটা তাহলে হবে না। সুন্দরপুর মুর্শিদাবাদে বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো। আমি যাবো না, বোমাও মারতে হবে না। এই করে বেড়াচ্ছি 45 বৎসর, আর আপনারা আমাদেরকে নিয়ে ইয়ার্কি করছেন। কাঞ্চি, সেরেক, বেদাত, কুফরি, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। আপনারা আমার ওয়াজ শোনেন নাই? সিদ্দিকুল্লাহ ভাই যেদিনে বলল যারা অমুকের জন্যে কাঞ্চ, দিল্লিতে যে কাঁদো, মমতা বললেন তোমাদের এখানে হাহুতাশ করার জায়গা নাই, নূপুর শর্মা, মনে আছে নামটা? আমি তার বিরুদ্ধে গর্জে উঠলাম। কি বললাম জানেন? সিদ্দিকুল্লাহ ভাইকে আর মমতা খালাকে, আমি খালা বলি, আমার ভাইজির নাম মমতা। আমাকে যদি পুলিশে ধরে বলবে আমার ভাইজির নাম মমতা, চুপ, আমি তোদের মমতার লেগে বলি নাই, আমার ভাইজির লেগে বলছি। তো আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের ভোটে, আমাদের দেশে তোমরা বিজয়ী, তোমরা সেনা প্রহরী, আমাদেরকে বিদেশে গিয়ে কানতে বলো কি করে? এখানে ব্যথা, ওখানে কানতে যাব কি করে? বললে নূপুর শর্মা বিশ্বনবীর সম্পর্কে কি করে বাজে মন্তব্য করলো। বলেছিলাম এই করে